হ্যালো বন্ধুরা, আমি পারমিতা। পারমিতাস ইউনিক ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর সেটা ছিল আমার ছেলের ক্রিকেট একাডেমি ডিকেএস এর অ্যানুয়াল পিকনিক, যেটা প্রতি বছরের ন্যায় এবছরও হয়েছিল। আর ভেনিউটা ছিল এটা মধ্যম গ্রামের এই যে গার্ডেনটার নাম ছিল স্বপ্ননীর। তার ফোন নাম্বারও কিন্তু আপনাদের এখানে দেখিয়ে দিয়েছে, আপনারা চাইলে যে কোনো অকেশনে এদেরকে বুক করতে পারেন। দেখতে পাচ্ছেন বেশ ভালো জায়গা, স্পেসটা অনেক বড়। এইখানটা আমাদের বসার খাওয়া দাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। আর এই যে রানাদা, যাকে সবসময় ভিডিওতে দেখাতে হবে। তো আমাদের কিন্তু এখন ব্রেকফাস্টের পালা চলছে। আমাকে কিন্তু এখন পুয়াতি খাইয়ে দিচ্ছে মোয়া। আর আমাদের ব্রেকফাস্টে ছিল মোয়া, কড়াইশুটির কচুরি, আর ছিল আলুর দম। তো সবাই জমিয়ে খাওয়া দাওয়ার পর সবাই কিন্তু যে যার মতন খেলতে শুরু করেছিল। আর যেহেতু মধ্যমগ্রাম জায়গাটা অনেকটা দূর ছিল, আর আমাদের বাসটা মানে খুব সবাইকে তুলতে তুলতে নিয়ে যাওয়া হয়েছিল, তো অনেকটা বেলা হয়ে গেছিলো। তো সবার কিন্তু প্রচণ্ড রকম খিদে পেয়ে গেছিলো, তাই জন্য গিয়েই আগে খেতে বসে গেছিলাম। সেই জন্য সেই ভিডিওটা তোলা হয়নি। তো সবার এখন কিন্তু ব্রেকফাস্ট খাওয়া শেষ হয়ে গেছে। এবারে এখন সবাই সবার মতন কিন্তু খেলতে শুরু করে দিয়েছেন। ওইখানে জায়গাটা ছিল যেখানটা আমরা খেতে টেতে বসেছিলাম, বসার জায়গা ছিল। আর এই প্লেসটা ছিল একদম পুরো ফাঁকা জায়গা, এখানে সবাই খেলছিল নানা রকম স্পোর্টস। এখানে গান বাজনারও আয়োজন করা হয়েছিল। আর ওই দিকের যে স্পটটা রয়েছে ওখানে কোনো গাড়িও রাখা যেতে পারে। জায়গাটা বেশ সুন্দর আর বেশ ভালো, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট। এই যে এইখানটা গাড়ি রাখা যেতে পারে, গাড়ি রাখার ভালো জায়গা রয়েছে, স্পেসটা খুব সুন্দর আর পরিবেশটাও খুবই ভালো। আশপাশ অনেকগুলো এরকম স্পট পরপর আছে, জায়গাগুলো বেশ ভালো বড়। আর একদিন আগেই ছিল অভিষেক স্যারের জন্মদিন, সেই জন্য আজকে যখন সবাই মিলে আছি তাই অভিষেক স্যারের বার্থডেটা আমরা সেলিব্রেট করলাম কেক কেটে। তো সবাই মিলে খুব মজা হলো। তো অভিষেক স্যারের বার্থডেটা আমরা সবাই মিলে কেক কেটে সেলিব্রেট করলাম। অভিষেক স্যারও খুশি হলেন। কেক কাটার পর সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। সমস্ত কিছুটা খুব ভালো লাগছিল, আর সবাই মিলে খুবই আনন্দ করলাম ওই দিনটাতে। বাচ্চারা সবাই যে যার মতো কেক খেতে শুরু করে দিয়েছে। আমরা এখন কেক কাটছি, সবাই শোনো। শুনতে পাচ্ছেন আমার ভাই কি বলছে, সবাইকে লাইক কমেন্ট শেয়ার করার জন্য। কেক টেক খাওয়ার পরে চলে আসলো স্টার্টার, যেটাতে ছিল ফিশ ফ্রাই, চিকেন পকোড়া, ভেজ পকোড়া, আর তার সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস। খাওয়া দাওয়া পর্ব শেষ হতেই শুরু হয়ে গেল প্রাইজ ডিস্ট্রিবিউশনের পালা, যেটা ছিল হাউজি। আর যেহেতু হাউজিটা আমি আমার হাজব্যান্ড দুজনেই খেলাচ্ছিলাম, সেই জন্য সেই ভিডিওটা করা হয়নি। আর এর মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ সবাইকেই কিন্তু প্রাইজ দেওয়া হয়েছে। ফোর্থ প্রাইজ পেয়েছিল আমার ছেলে পার্থ, যেটা অরূপ স্যার প্রাইজ তুলে দিয়েছে ওর হাতে। এরপরেই প্রাইজ দেওয়া হলো যেটা মহিলাদের গেম, মিউজিক্যাল চেয়ারের জন্য। এখানে সবাই পার্টিসিপেট করেছিলাম আমরা, যারা যারা গিয়েছিলাম। আর ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ সবাইকেই প্রাইজ তুলে দিয়েছে স্যারেরা। ফোর্থ প্রাইজে ছিলাম আমি।
আর শুধু ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ না, যারা সবাই মিলে আমরা মিউজিক্যাল চেয়ারে অংশগ্রহণ করেছিলাম তাদের সবার জন্যই ছিল প্রাইজ। স্যাররা তাদের সবার জন্যই প্রাইজ অ্যারেঞ্জমেন্ট করেছিল। আর এরপরেই চলে এসেছিলো লাঞ্চের পালা, কারণ খুব জোর খিদে পেয়ে গিয়েছিলো অনেক কিছু খেলাধুলার পর। তো লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা। এই যে রানাদা যেটা সম্পূর্ণ খাওয়া দাওয়াটা দেখাশোনা করছে, দেখতেই পাচ্ছেন। ভাত, ডাল, আলু ভাজার পর পড়ে গিয়েছিল দই কাতলা। আর এর আগে আরেকটা আইটেমও ছিল, যেটা ছিল ফুলকপি রোস্ট, যেটা আমি নিইনি। এরপরেই চলে আসলো মটন কষা। শীতের দুপুরে বেশ গরম গরম মটন কষা, জমে গেছে। তারপরে ছিল স্যালাড। আর এরপরে চলে আসলো চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ। তো অনেকটা বিকেল হয়ে গেছিলো আমাদের খেতে খেতে, কারণ যেহেতু বাসের মধ্যে সবাইকে তুলতে তুলতে নিয়ে আসা হয়েছিল। মধ্যমগ্রাম জায়গাটা অনেকটা দূরে, তো সেই জন্য আমরা যখন পৌঁছেছিলাম 11টা সাড়ে 11টা বেজেই গেছিলো। তো আমাদের ব্রেকফাস্টটা অনেকটা লেট হয়ে গেছিলো। আমাদের ব্রেকফাস্টের পর সব খেলাধুলাগুলো খেলানো হয়ে গিয়েছিল। তারপরে আমাদের সব লাঞ্চে শুরু হয়েছিল। আর এটা সেকেন্ড ব্যাচের লাঞ্চ চলছে। ফার্স্ট ব্যাচে বাচ্চারা আর কিছু আর সবাই আমরা খাওয়া দাওয়া করেছিলাম। সেকেন্ড ব্যাচে বাদবাকি যারা স্যাররা, দাদারা ছিলেন, এরা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে। খাওয়া দাওয়া করার পর আর কোনো রকম খেলা ছিল না, প্রথমেই সব খেলাধুলা করা হয়ে গেছিলো। তারপরে সবাই যে যা নিজের মতন এখানে খেলাধুলা, গান, নাচ সমস্ত কিছু হলো। সারা দিন খুব মজা করে দিনটা আমরা কাটালাম। কখন যে সন্ধে হয়ে গেল বোঝা গেল না। এই যে রানাদা সবার সাথে ফটো তুলতে ব্যস্ত, আমার সাথে সৌম্য স্যারের ওয়াইফ। আমরা সবাই এবারে লাস্ট টাইমে সবাই সবার সাথে ফটো তুললাম, গ্রুপ ফটো। এই যে ভাই নানা রকম অঙ্গভঙ্গি করছে, দেখতে পাচ্ছেন, ভারী কিউট লাগছে। আচ্ছা, এরপরে সব কিছু এখন আমাদের ইভেন্ট শেষ। এখন এবারে ঘরে যাওয়ার পালা, কারণ বেশ ঠান্ডা পড়েছে আর খুব হাওয়া চলছে আর সন্ধেও হয়ে গেছে। এখন মোটামুটি সব কিছু শেষ। এবারে আমাদের আস্তে আস্তে বাসে ওঠার সময় এসে গেছে। জায়গাটা খুব সুন্দর ছিল আর ওয়েদারটাও ছিল খুবই ভালো। এখন সবাই আমরা বাসে উঠে পড়েছি। আর এই যে দাদা বাসের মধ্যে নানা রকম জোকস বলতে বলতে আমাদের কিন্তু বাড়ি নিয়ে গেল। সেই জন্য এক নিমেষেই আমরা কিন্তু অতটা পথ কখন যে শেষ হয়ে গেল বোঝা গেল না। আপনারাও এনজয় করুন জোকসটা। এই যে দাদারা, কুত্তার বাচ্চারা যদি কামড়ায়, আমার এই আশ্চর্য মলম একবার লাগাবেন, তাহলেই আরাম। এই আশ্চর্য মলম 10 টাকা দাম। এই যে আশ্চর্য মলম 10 টাকা দাম, এর কাম কিন্তু অনেক। তবে হ্যাঁ, এইখানেই শেষ নয়। কোম্পানির প্রচারের স্বার্থে আমাদের আরো একটা প্রোডাক্ট দেওয়া হয়েছে এর সাথে। এটার দাম কিন্তু 5 টাকা, কিন্তু আপনারা পাচ্ছেন বিনামূল্যে বিনামূল্যে বিনামূল্যে। কেমন লাগলো আপনাদের এই জোকসগুলো? আমাদের তো খুব ভালো লেগেছে। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে এখনো নতুন আছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তাহলে আমার আপলোড করা ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে সবচেয়ে তাড়াতাড়ি। তাহলে আজকের মতন চলি, টাটা, বাই বাই। আবারও দেখা হবে নতুন কোনো